প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা এডুকেশন স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষার ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌত বিজ্ঞান সাবজেক্টের সবথেকে নিখুঁত অর্থাৎ বেস্ট সাজেশন নিয়ে। তোমাদের জন্য প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক মাত্র হাতে গোনা কয়েকটি করে সবথেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েই এই সাজেশনটি তৈরি করেছি। আলোচিত প্রত্যেকটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট আলোচিত প্রশ্ন থেকেই তোমরা তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষায় কমন পাবেই। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। নবম শ্রেণী থার্ড ইউনিট টেস্ট সাজেশন 2025, বিষয় ভৌত বিজ্ঞান, প্রথম অধ্যায় পরিমাপ। প্রথম প্রশ্ন, সাধারণ তুলার সাহায্যে কোনো বস্তুর ভর মাপা হয় না, ওজন মাপা হয়, যুক্তি সহ লেখো। দ্বিতীয় প্রশ্ন, প্রাথমিক বা মৌলিক বা মূল একক কাকে বলে? এসআইতে প্রাথমিক এককগুলি কি? কোশ্চেন নম্বর 3, 1 কেজি পরিমাণ আলুর বাজার দর 20 টাকা। এই বাক্যে আলুর পরিমাণ এদের মধ্যে কোনটি ভৌত রাশি, কোনটি বা নয়, কেন তা বুঝিয়ে লেখো। কোশ্চেন নম্বর 4, এসআইতে দৈর্ঘ্যের এককের সংজ্ঞা লেখো। শূন্য মাধ্যমে আলোর গতিবেগের সাপেক্ষে 1 মিটারের সংজ্ঞা দাও। কোশ্চেন নম্বর 4, এসআইতে দৈর্ঘ্যের এককের সংজ্ঞা লেখো। শূন্য মাধ্যমে আলোর গতিবেগের সাপেক্ষে 1 মিটারের সংজ্ঞা দাও। সাধারণ স্কেল ধাতুর তৈরি না হয়ে কাঠের তৈরি হয় কেন? কোশ্চেন নম্বর 5, কোনো বস্তুর আয়তন বলতে কি বোঝো? বস্তুর উপাদানের আয়তনের সঙ্গে এর কোনো পার্থক্য আছে কিনা তা বুঝিয়ে লেখো। কোশ্চেন নম্বর 6, বেগের মাত্রীয় সংকেত ও মাত্রীয় সমীকরণটি লেখো। কোশ্চেন নম্বর 7, মৌলিক ও লব্ধ একক কাকে বলে? উদাহরণ সহ বুঝিয়ে দাও। কোশ্চেন নম্বর 8, কিউসেক কাকে বলে? এর সঙ্গে লিটারের সম্পর্ক কি? কোশ্চেন নম্বর 9, তুলা যন্ত্রের সুবেদিতা বলতে কি বোঝো? সাধারণ তুলা যন্ত্রের সুবেদিতার শর্তগুলি কি? দ্বিতীয় অধ্যায় বল ও গতি। দ্বিতীয় অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্স প্রশ্ন আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। প্রথম প্রশ্ন, দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য লেখো। মিশ্র গতি কাকে বলে? উদাহরণ দাও। কোশ্চেন নম্বর 2, জাড্য কাকে বলে? জাড্য কয় প্রকার ও কি কি? স্থিতিজাড্য ও গতিজাড্য কাকে বলে? উদাহরণ দাও। কোশ্চেন নম্বর 3, ঘর্ষণ বলতে কি বোঝো? সরল রৈখিক দোল গতি কাকে বলে? কোশ্চেন নম্বর 4, বলের সংযোজন সংক্রান্ত সামান্তরিক সূত্র বিব্রত করো। কোনো বস্তু কণার বেগ আছে কিন্তু ত্বরণ নেই, এটা হতে পারে কি? কোশ্চেন নম্বর 5, নিউটনের তৃতীয় গতিসূত্রের সাহায্যে আমাদের হাঁটার বৈজ্ঞানিক ব্যাখ্যা দাও। আলোচিত প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই আলোচিত প্রত্যেকটি প্রশ্নই পরীক্ষার আগে তোমরা রেডি করবে। কোশ্চেন নম্বর 6, রৈখিক ভরবেগ কাকে বলে? বস্তুর ভরবেগ কিভাবে পরিমাপ করা হয়? কোশ্চেন নম্বর 7, প্রমাণ করো বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান। কোশ্চেন নম্বর 8, ঘোড়ার গাড়িকে যে বল টানে গাড়িও ঘোড়াকে সমান বলে বিপরীত দিকে টানে, তাহলে গাড়ি চলে কি করে? কোশ্চেন নম্বর 9, সমবেগ ও অসমবেগ কাকে বলে? একটি বায়ুপূর্ণ বেলুনের মুখ খোলা অবস্থায় নিচের দিকে রাখলে বেলুনটি উপরের দিকে উঠে যায় কেন? তৃতীয় অধ্যায় অর্থাৎ পদার্থ গঠন ও ধর্ম। প্রথম প্রশ্ন, স্থিতিস্থাপক অবসাদ বলতে কি বোঝো? বস্তুকে বারবার বিকৃত করলে বস্তুটির স্থিতিস্থাপকতার কিরূপ পরিবর্তন হয়? কোশ্চেন নম্বর 2, সাইফনের দুটি বাহুর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান না হলেও সাইফন ক্রিয়া করবে কি? কোশ্চেন নম্বর 3, অ্যাভোগাড্রো সংখ্যার 3টি গুরুত্ব আলোচনা করো। অধিকাংশ মৌলের পারমাণবিক ভর ভগ্নাংশ হয়, উদাহরণ সহ ব্যাখ্যা করো। কোশ্চেন নম্বর 4, ধারা রেখার বৈশিষ্ট্যগুলি লেখো। গ্যাসের মৌলের আয়তন গণনার সময় নির্দিষ্ট উষ্ণতা ও চাপের উল্লেখ করা হয় না কেন? কোশ্চেন নম্বর 5, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে? প্রমাণ চাপের মান নির্ণয় করো।
কোশ্চেন নম্বর 6, সান্দ্রতার সঙ্গে প্রবাহীর সচলতার কিরূপ সম্পর্ক? তরলের ঘনত্ব ও সান্দ্রতা বৃদ্ধি পেলে প্রান্তীয় বেগের মান কিরূপ পরিবর্তিত হয়? কোশ্চেন নম্বর 7, কারণ ব্যাখ্যা করো। এ, 1 কেজি তুলোর প্রকৃত ওজন 1 কেজি লোহর তুলনায় বেশি, কথাটি বুঝিয়ে লেখো। বি, কর্পূরের টুকরো জলের মধ্যে নাড়াচড়া করে কেন? নাম্বার সি, উড়োজাহাজের ডানার সামনের দিক মোটা, পিছনের দিক পাতলা কেন? নাম্বার ডি, ক্ষুদ্র জলবিন্দু বা পারদবিন্দু গোলাকার হয় কেন? এবং নাম্বার ই, সমুদ্রের জলে সাঁতার কাটা নদীর জলের তুলনায় সহজ কেন? কোশ্চেন নম্বর 7, সংজ্ঞা লেখো। প্লবতা, আপেক্ষিক ঘনত্ব, স্থিতিস্থাপকতা এবং পীড়ন। কোশ্চেন নম্বর 9, আর্কিমিডিসের নীতিটি লেখো। ব্যারোমিটারের দ্বারা আবহাওয়ার পূর্বাভাস নির্ণয় করো। বর্নেলির উপপাদ্য কোন নীতির উপর প্রতিষ্ঠিত? কোশ্চেন নম্বর 10, বস্তুর ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্বের মধ্যে একটি সাদৃশ্য ও একটি বৈসাদৃশ্য লেখো। চাপের মাত্রীয় সংকেত নির্ণয় করো। চাপের মাত্রা কি? রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে যা জানো লেখো। চতুর্থ অধ্যায়, পরমাণুর গঠন ও পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো: প্রথম প্রশ্ন, দ্রাব্যতা কাকে বলে? এর একক কি? অ্যালকোহল ও হাইড্রোসল কাকে বলে? কোশ্চেন নম্বর 2, সংজ্ঞা লেখো। ভর সংখ্যা, পরমাণু ক্রমাঙ্ক, আইসোটোপ, নিউক্লিয় বল, আয়নন বিভব। কোশ্চেন নম্বর 3, মৌলগুলির ইলেকট্রন বিন্যাস দেখাও, যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, অ্যালুমিনিয়াম, কার্বন এবং অক্সিজেন। কোশ্চেন নম্বর 4, ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যার মধ্যে সম্পর্ক কি? এছাড়াও তোমাদের ভৌতবিজ্ঞান পাঠ্য বইয়ের যে সমস্ত অঙ্ক রয়েছে সেগুলি তোমরা দেখে যাবে। নেক্সট, পদার্থ, মৌলের ধারণা, দ্রব্য, অ্যাসিড ও ক্ষার। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো: প্রথম প্রশ্ন, ঘরের উষ্ণতায় চিনির সম্পৃক্ত দ্রবণে আরও চিনি যোগ করে নাড়াতে থাকলে কি করে? ওই দ্রবণের তাপমাত্রা বাড়লে কি হবে? দ্বিতীয় প্রশ্ন, ক্লোরোফর্ম ও ইথানল অ্যালকোহলের মিশ্রণ থেকে উপাদানগুলিকে আংশিক পাতন পদ্ধতিতে পৃথক করার সময় কোন তরলটি আগে পতিত হবে? কারণ সহ লেখো। কোশ্চেন নম্বর 2, সংজ্ঞা লেখো। গ্রাম পারমাণবিক ভর, গ্রাম পরমাণু সংখ্যা, হাইড্রোজেন স্কেল, মৌল সংখ্যা, গ্রাম আণবিক আয়তন। আবার বলছি, আলোচিত প্রত্যেকটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, তাই আলোচিত প্রত্যেকটি প্রশ্ন পরীক্ষার আগে তোমরা রেডি করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। কোশ্চেন নম্বর 4, প্রলম্বন কি? জলকে সার্বজনীন দ্রাবক বলা হয় কেন? কোশ্চেন নম্বর 5, শক্তি মাত্রা কাকে বলে? ব্রাউনীয় গতি কি? পিএইচ এর গুরুত্ব লেখো। কোশ্চেন নম্বর 6, অ্যাসিড বৃষ্টি কি? এর ক্ষতিকারক প্রভাবগুলি লেখো। উভধর্মী অক্সাইড কাকে বলে? উদাহরণ দাও। কোশ্চেন নম্বর 7, রাসায়নিক পদার্থের রাজা কাকে বলে? অ্যান্টিসিড কি? এর মুখ্য উপাদান কি? কোশ্চেন নম্বর 8, কি ঘটে? রাসায়নিক সমীকরণ সহ লেখো। নাম্বার 1, উষ্ণ ও গাঢ় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে কপার কুচির বিক্রিয়া। নাম্বার 2, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সিলভার নাইট্রেটের বিক্রিয়া। নাম্বার 3, অ্যালুমিনিয়ামের পাত্রে গাঢ় কৌষ্টিক সোডা দ্রবণ রাখা উচিত নয় কেন? নাম্বার 4, সোডিয়াম বাইকার্বনেট একটি অ্যাসিড লবণ, ব্যাখ্যা করো। নেক্সট অধ্যায়, জল। প্রথম প্রশ্ন, কোলিফর্ম কাউন্ট কি কাজে ব্যবহার করা হয়? ক্ষার জল এবং মৃদু জল কি? কোশ্চেন নম্বর 2, স্থায়ী ক্ষরতা কাকে বলে? এর দূরীকরণের উপায়গুলি লেখো। জল দূষণ কাকে বলে? জল দূষণের কারণগুলি কি কি? তৃতীয় প্রশ্ন, অ্যালগাম ব্লুম কি? ইউট্রিফিকেশন কি? ব্ল্যাকফুট ডিজিজ কি? কোশ্চেন নম্বর 4, আর্সেনিক দূষণ এবং এর ক্ষতিকারক প্রভাবগুলি সম্পর্কে আলোচনা করো। পঞ্চম অধ্যায়, কার্য, ক্ষমতা ও শক্তি। এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি হলো: নাম্বার 1, বলের বিপক্ষে কার্য বা ঋণাত্মক কার্য বলতে কি বোঝো তা উদাহরণ সহ বুঝিয়ে লেখো। বলের প্রয়োগ বিন্দু বলতে কি বোঝো? কোশ্চেন নম্বর 2, একটি বস্তুকে
দুবার ভূমি থেকে একই উচ্চতায় তোলা হলো, প্রথমবার ধীরে এবং দ্বিতীয়বার দ্রুত, উভয় ক্ষেত্রে ক্ষমতা সমান হবে কি? কার্যের এসআই এবং সিজিএস এককের নাম লেখো। কোশ্চেন নম্বর 3, অভিকর্ষীয় স্থিতিশক্তি কি ঋণাত্মক হতে পারে? 1 জুল এবং 1 আর্গ বলতে কি বোঝো? আর্গ ও জুলের সম্পর্কটি প্রতিষ্ঠা করো। কোশ্চেন নম্বর 4, যান্ত্রিক শক্তি কাকে বলে? যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতিটি লেখো। কার্যহীন বল কাকে বলে? উদাহরণ দাও। কোশ্চেন নম্বর 5, ক্ষমতা কাকে বলে? এটি কোন ধরনের রাশি? ওয়াট ও শক্তি কাকে বলে? এসআই এবং সিজিএস একক লেখো। কোশ্চেন নম্বর 6, স্থিতিশক্তি ও গতিশক্তি কাকে বলে? উদাহরণ দাও। হাইড্রোজেন গ্যাসপূর্ণ বেলুন যত উপরের দিকে ওঠে, বেলুনের গতিশক্তি ও স্থিতিশক্তি উভয়ই বৃদ্ধি পায়। এক্ষেত্রে কি শক্তি সংরক্ষণ নীতি লঙ্ঘিত হয়? কোশ্চেন নম্বর 7, একটি বাক্স হাতে ঝুলিয়ে এক ব্যক্তি একটি নততল বরাবর। কোশ্চেন নম্বর 8, অভিকর্ষীয় স্থিতিশক্তি কি ঋণাত্মক হতে পারে? দড়ি টানাটানি খেলায় উভয় পক্ষ সমান জোরে দড়িকে বিপরীত দিকে টানলে কোন পক্ষের কৃতকার্য কত হবে? কোশ্চেন নম্বর 9, কার্য বেশি হলেই কি ক্ষমতা বেশি হয়? ব্যাখ্যা করো। একটি ফাঁকা লরি ও একটি জিনিসপত্র বোঝাই লরি একই বেগে যাচ্ছে, কোনটির গতিশক্তি বেশি? ব্যাখ্যা করো। ষষ্ঠ অধ্যায় তাপ। প্রথম প্রশ্ন, সমান তাপ প্রয়োগে সমভরে জলের চেয়ে দুধ তাড়াতাড়ি গরম হয় কেন? তাপ কি? কোশ্চেন নম্বর 2, লিন তাপকে লিন বলা হয় কেন? ক্যালোরিমিটার কাকে বলে? ক্যালোরিমিটারের মূল নীতিটি লেখো। কোশ্চেন নম্বর 3, তাপ গতিবিদ্যার প্রথম সূত্র বা জুলের সূত্রটি আলোচনা করো। কোশ্চেন নম্বর 4, সমভরের কিন্তু ভিন্ন পদার্থের দুটি বস্তুতে সম পরিমাণ তাপ প্রয়োগ করলে উভয়ের উষ্ণতা বৃদ্ধি কি সমান হবে? অসম্পৃক্ত বাষ্পচাপ কাকে বলে? কোশ্চেন নম্বর 5, পদার্থের অবস্থার পরিবর্তন কাকে বলে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বরফের গর্তে জল রাখলে সেই জল বরফ রূপান্তরিত হয় না কেন? শীতকালের ভোরে পুকুরের জলের উপর কুয়াশা জমতে দেখা যায় কেন? নেক্সট, উঁচু গাছের পাতার চেয়ে ঘাসের উপর শিশির বেশি জমে কেন? কোশ্চেন নম্বর 6, পদার্থের অবস্থা বা দশা কাকে বলে? কোনো বস্তুর জলসম বলতে কি বোঝো? লিন তাপ বলতে কি বোঝো? অসম্পৃক্ত বাষ্পচাপ কাকে বলে? কোনো পদার্থের আপেক্ষিক তাপ বলতে কি বোঝো? কোশ্চেন নম্বর 7, লিন তাপ থার্মোমিটারে ধরা পড়ে না কেন? জলে ব্যতিক্রান্ত প্রসরণ বলতে কি বোঝো? তোমাদের ভৌতবিজ্ঞান সাবজেক্টের লাস্ট অধ্যায় শব্দ। এই অধ্যায়ে প্রশ্ন আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। প্রথম প্রশ্ন, পেন্ডুলাম বা দোলক দোলার শব্দ শুনতে পাওয়া যায় না কেন? শব্দ কি? কোশ্চেন নম্বর 2, শব্দের প্রতিফলন ও আলোর প্রতিফলনের মধ্যে পার্থক্য লেখো। মূলত কোন কোন ভৌত রাশির পরিবর্তনের জন্য শব্দের প্রাবল্য ও তীক্ষ্ণতা পরিবর্তিত হয়? কোশ্চেন নম্বর 3, সুর ও স্বরের মধ্যে পার্থক্য কি? অষ্টক কাকে বলে? উদাহরণ দাও। শব্দের তীক্ষ্ণতা বলতে কি বোঝো? কোশ্চেন নম্বর 4, বড় রাস্তার ধারে গাছ লাগালে শব্দ দূষণ কম হবে কি? প্রতিধ্বনি বলতে কি বোঝো? শব্দ দূষণ বলতে কি বোঝো? কোশ্চেন নম্বর 5, শব্দ তরঙ্গ যে স্থিতিস্থাপক তরঙ্গ তা কোন ঘটনার মাধ্যমে বোঝা যায়? শব্দের প্রাবল্য বলতে কি বোঝো? সোনার কি? কেমিস্ট্রি শব্দের প্রতিধ্বনি শোনার জন্য প্রতিফলক ও শ্রোতার মধ্যে ন্যূনতম দূরত্ব কত হবে? আজকের আলোচনার লাস্ট প্রশ্ন, কোশ্চেন নম্বর 6, ঘনীভবন এবং তনুভবন বলতে কি বোঝো? কানের হাড়গুলির নাম কি কি? শব্দ দূষণ কাকে বলে? এর প্রভাব ও নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তীতে তোমাদের নবম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষার অন্যান্য সাবজেক্টের গুরুত্বপূর্ণ প্রশ্নের কোশ্চেন পেপার অর্থাৎ সাজেশন নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।